আজকে করব রেশনালাইজিং ফ্যাক্টর, যে দুটো টার্ম আছে, দুটো টার্ম মানে দুটো যোগ বিয়োগ এরকম করে আছে। যেমন ধরো √2 প্লাস √3, এটা রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে না? রেশনালাইজিং ফ্যাক্টর এইটা হবে যেটাকে আমি এমন কিছু দিয়ে গুণ করবো যেটা এই কোনগুলোই ইরেশনাল থাকবে না, মানে স্কোয়ার রুট আর থাকবে না। এটা কি হচ্ছে, আমরা শুধু সেইটা দিয়ে গুণ করবো যে টার্মটা আছে তার কনজুগেট মানে উল্টো মানে যেটা প্লাস থাকবে মাইনাস দিয়ে। তার মানে এটাকে যদি আমি কনজুগেট দিয়ে গুণ করি, কনজুগেট জিনিসটা মনে রাখবেন যে a প্লাস বির কনজুগেট হচ্ছে a মাইনাস বি, c প্লাস ডি এর কনজুগেট হচ্ছে c মাইনাস ডি। সিমিলারলি এক্স মাইনাস ওয়াইয়ের কনজুগেট কি না এক্স প্লাস ওয়াই। তো √2 প্লাস √3 কনজুগেট কি না √2 মাইনাস √3। এই গুণ করলে কি হয় দেখি, √2 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো একই জিনিস, √2 প্লাস √3, √2 মাইনাস √3। এটাকে আমরা কি লিখব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তো √2 স্কোয়ার মানে কি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2, তার মানে 2 মাইনাস √3 স্কোয়ার কি 3। এটা হচ্ছে এর কনজুগেট, ঠিক আছে। তো এটা আমি রেশনালাইজ করে দিলাম, জিনিসটা হলো -1। এই ইরেশনাল নাম্বারটাকে রেশনালাইজ করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে দুটো টার্ম 1 টার্ম 2, দুটো টার্ম, যেহেতু ফ্যাক্টরে নেই সুতরাং প্রত্যেকটা প্লাস মাইনাসে থাকলে একটা টার্ম ধরা হয়, ফ্যাক্টরে থাকলে গুণ ধরা হয়, ঠিক আছে, গুণ বা ভাগ হলো। এরপরে আমি একটা রেশনালাইজ, আমাদের যে ধরনের জিনিস শিখতে হয় বা করতে হয় সেটা হচ্ছে রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। কোনো একটা দেওয়া থাকে, তার রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। ধরো একটা অঙ্ক দেওয়া থাকে 1/√5। রেশনালাইজ করো মানে হচ্ছে ডিনোমিনেটরটা রেশনালাইজ করা। তো 1/√5কে তুমি রেশনালাইজ করতে গেলে কি করবে না, এটাকে এর কনজুগেট হচ্ছে বা রেসিপ্রোকাল দিয়ে গুণ করতে হবে। এখানে এটা হবে রেসিপ্রোকাল। কনজুগেট হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে, আর রেসিপ্রোকাল হলে ইনটু থাকলে ডিভিশন হবে। তার মানে 1/√5 উল্টোটা দিয়ে, এটা উল্টো করে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 1/√5 ইন্টু √5/1, মানে √5 দিয়ে গুণ করলে কী হবে, ইট বিকামস, এটা হয়ে যাবে যে এটাকে কি করব না, এটাকে কি করবো, √5 দিয়ে গুণ করবো। √5 দিয়ে গুণ করবো কীরকম করে না 1/√5 ইন্টু √5/√5 হলো। এবারে কি আসছে, সেটা ওপরে আছে √5, নিচে হচ্ছে √5 স্কোয়ার, √5 ইন্টু √5, তার মানে √5 স্কোয়ার ইকুয়াল টু √5/5। এই যে ডিনোমিনেটর, এটা রেশনালাইজ হয়ে গেল, মানে এটা আর স্কোয়ার রুটে থাকলো না। আমাদেরকে এই ধরনের কিছু অঙ্ক করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে রেশনালাইজ দ্য ডিনোমিনেটর কীভাবে করব। তো আমরা কি করব না, যে জিনিসটা আমরা ডিনোমিনেটরে যেটা স্কোয়ার রুটে আছে সেটা দিয়ে ওটাকে গুণ করে আবার ভাগ করে দেবো, তাহলেই এটা বেরোবে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল করি, যে রেশনালাইজ দ্য ডিনোমিনেটর হচ্ছে 5/4√2। ধরো 5/4√2। আমি এটাকে রেশনালাইজ করতে কি করব, আমি এইটা রেশনালাইজ করতে হবে তো ডিনোমিনেটরটা, তাহলে নিচে √2 দিয়ে গুণ করলাম। কিন্তু আমি তো এমনি করতে পারি না, উপরেও √2 করে দিলাম, তাহলে কী হলো, এইটা কেটে গেলে একই জিনিস থাকলো, হলো। তো এবারে কি হলো, এটা হয়ে গেল কি না, এটা কি হলো 5 ইন্টু √2, 5√2/4 ইন্টু √2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5√2/4 ইন্টু 2
ইজ ইকুয়াল টু 5√2/8। এই ডিনোমিনেটরটা রেশনালাইজড হয়ে গেল। ঠিক আছে, এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বা কমেন্ট থাকলে জানাবে, আমি করে দেবো।